হুগলি ব্রাঞ্চ স্কুলে হেডমাস্টার। স্কুলে যে তিনটি ছাত্রকে স্কুলের রত্ন বলে মানতেন, তারা তিনজনই হুগলির পশ্চিম দিকে তিনটি আলাদা আলাদা গ্রাম থেকে রোজ একরোশ পথ পায়ে হেঁটে পড়তে আসত। রোজ তারা স্কুলে আসবার পথে ন্যাড়া বটতলায় দেখা করে একসঙ্গে স্কুলে প্রবেশ করত। জগদীশ আসত সরস্বতী পুল পেরিয়ে দীঘড়া গ্রাম থেকে, এবং বনমালী ও রাসবিহারী আসত পাশাপাশি দুটো গ্রাম, যথাক্রমে কৃষ্ণপুর ও রাধাপুর থেকে। তিনজনের মধ্যে জগদীশ সব থেকে বেশি মেধাবী হলেও তার অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তার বাবা একজন ব্রাহ্মণ পণ্ডিত, যজমানি করে বিয়ে পৈতে দিয়ে সংসার চালাতেন। বনমালীর বাবার অবস্থা বেশ সচ্ছল হওয়া সত্ত্বেও পরিবার নিয়ে তিনি গ্রামেই থাকতেন, আর জমি জমা চাষবাস, পুকুর বাগান সহ ঘরবাড়ি নিয়ে গ্রামের মধ্যে রাসবিহারীদের অবস্থাও বেশ সচ্ছল। তিনজনই রোজ ঝড় জল শীত গ্রীষ্ম মাথায় করে এতটা পথ হেঁটে স্কুলে আসতো। তার কারণ, তখনকার দিনে সব বাবা মায়েরাই মনে করতেন এইটুকু কষ্ট না করলে সরস্বতী ধরা দেন না। যাই হোক, এমনি করে ছেলে তিনটে একদিন এন্ট্রেন্স পাশ করলো। বটতলায় বসে ন্যাড়া বটকে সাক্ষী রেখে তিন বন্ধুতে প্রতিদিনই প্রতিজ্ঞা করত যে জীবনে কখনো তারা আলাদা হবে না, কখনো বিয়ে করবে না, আর উকিল হয়ে তিনজনই একটা বাড়িতে থাকবে এবং টাকা রোজগার করে সমস্ত টাকা দিয়ে দেশের কাজ করবে। হে তো গেল ছেলেবেলার কল্পনা, কিন্তু বাস্তবে কি হলো সেটাই এবার বলা যাক। বন্ধুত্বে প্রথম ধাক্কাটা লাগলো বিএ ক্লাসে। কলকাতায় কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ। তার বক্তৃতার দাপটে পাড়া গায়ে তিনটে ছেলে নিজেদের সামলাতে না পেরে গেল ফেঁসে। গেল বটে, কিন্তু বনমালী এবং রাসবিহারী প্রকাশ্যে দীক্ষা গ্রহণ করে ব্রাহ্ম সমাজে নাম লেখালেও জগদীশ সেটা পারল না।